অভিযানের কাজ হয়েছে, আগামী সপ্তাহে আবার হবে। অর্থাৎ আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের সমর্থনের মধ্য দিয়ে যে সরকার তৈরি করতে পেরেছি, নৈহাটি আপামর নাগরিকবৃন্দকে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমরা মানুষের পাশে আছি এবং মানুষের পাশে থাকবো। সেই অঙ্গীকার আমরা নির্বাচনের প্রচারের প্রাক্কালে দিয়েছিলাম, মানুষ গ্রহণ করেছে, আমাদের মান্যতা দিয়েছে। এবার দায়িত্ব আমাদের, আগামী 5 বছর আমরা কিভাবে সুশাসন দিতে পারি, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে পারি এবং সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে মানুষটি অন্তিম পর্যায়ে রয়েছে, যাকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ভাষায় বলা হয় অগ্রজ, তার সামাজিক ও আর্থিক উন্নয়ন কি করে করা যায় সেই বিষয়ে আমাদেরকে ধ্যান দিতে হবে, মনোযোগ দিতে হবে। আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, কারণ রক্তদান এমন একটি বিষয় যে রক্ত কারখানায় তৈরি হয় না। আধুনিক যুগে রক্ত কিন্তু সেই মানুষকে দিতে হচ্ছে, তার বিনিময়ে কারোর প্রাণ আছে, অর্থাৎ জীবনদান। রক্তদান হল জীবনদান। শুনলাম পরেশ দা এসেছিলেন, ভারত সরকার রক্তদান আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক, আমাদের নৈহাটির বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে রাজ্যে একজন সুপরিচিত রক্ত আন্দোলনের সংগঠক, উদ্যোক্তা। অর্থাৎ পরেশ দা এসেছেন মানে রক্তদান শিবিরের সম্পূর্ণতা পেয়েছে, রক্তদান শিবির আলোকিত করেছে। এখানে বক্তব্য রাখার বিশেষ বিষয় নেই, শুধুমাত্র আমি সংগঠক যারা রয়েছে, যারা আয়োজক অক্লান্ত পরিশ্রম করে এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করেছেন এবং পাশাপাশি যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এবং আগামীতে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করব এবং সমাজের পাশে আমরা আছি। অর্থাৎ সামাজিক জীব হিসাবে আমাদের যে কর্তব্য আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, সেটাই আপনারা আজকে মেটালেন কিছুটা। এর পরবর্তীতেও আরো অনেক সামাজিক কাজ থাকবে, সেটা আমরা করব এবং একত্রিত হয়ে নৈহাটির এই অঞ্চলের যে সমস্ত অঞ্চলের মানুষ রয়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ রয়েছে, তাদের কাছে আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্প, সরকারের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে, পৌরসভার মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দিতে হবে। প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই কার্যক্রমগুলোকে সফল করব এবং প্রত্যেককে আরেকবার আমি অভিনন্দন জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা দেখছেন আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। কাশিদা, আপনার রক্তদান সম্বন্ধে আপনি 2-4 লাইন আমাদের চ্যানেলে বলুন। আমাদের চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। আমি সকাল থেকেই আছি কয়েকবার, তো আপনি একটু বলুন আপনার রক্তদান সম্বন্ধে, কবে থেকে শুরু করেছিলেন? রক্তদান এখনো চলছে? এই বছর থেকে আমার এইবার থেকে শুরু হয়েছে। আপনার উৎসবে তো অনেকে এসছে, দেখতে পাচ্ছি রক্তদান খুব সফলভাবে গঠিত হলো। বলুন। আমি ভাবতে পারিনি আমার এই প্রোগ্রামে এত লোক আমার সাথে সাথ দেবে। আচ্ছা, বুঝতে পারছি, আর খুব মনে আমি গর্বিত। সাথ তো দিতেই হবে, ভালো কাজের আপনি ভালো কাজের প্রয়াস নিয়েছেন। প্রত্যেক বছর যেন করতে পারি। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন।
এবং যেন মানুষ ভালোর দিকটা ঝুঁকছে, ভালো জিনিস চাইছে, ভালো জিনিস মানে যারা করছে তাদের পাশেই থাকছে। তো আপনি ভালো কাজ করলে নিশ্চয়ই পাশে থাকবে আশা করি, ঠিক আছে। আর আমাদের চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল, হ্যাঁ ইউটিউব চ্যানেল। আমি বড়মার এখানে 4 বছর ধরে লাইভ করি, আপনি দেখেছেন হয়তো। এবার আমি পাশাপাশি আমাদের চ্যানেল থেকে একটা ক্যাম্পেনিং করি, যেটা হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে। আমি প্রত্যেক মানুষের কাছে র্যান্ডামলি জিজ্ঞেস করি, এই শনিবারেও জিজ্ঞেস করেছি, 200 লোককে জিজ্ঞেস করেছি, 180-90 জনই বলেছে আমাদের হিন্দু রাষ্ট্র চাই। মানে আমি ক্যাম্পেনিংটা এটা করছি যে হিন্দু রাষ্ট্র হওয়া দরকার কিনা সনাতন ধর্ম হিসেবে, এই বিষয়ে আপনার বক্তব্য। 100% দরকার হিন্দু রাষ্ট্র দরকার, আমিও ক্যাম্পেনিং করছি এটা এইভাবে। হিন্দু রাষ্ট্র তো পুরো একদম হ্যাঁ খুবই দরকার আছে। যা মানে পরিস্থিতি হয়েছিল, মানে সেখান থেকে মানুষ নিস্তার পেয়েছে। হ্যাঁ, আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো, দেখবেন। একজন মানুষ তো এত উৎসাহিতভাবে বলছে যে আমরা বেঁচে গেছি, হিন্দুরা বেঁচে গেছি, শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বাঁচিয়েছে, মানে সরকার বাঁচিয়েছে। এবারে যদি না আসতো তাহলে আমাদের কি অবস্থা হতো? আমরা হিন্দুরা যে কিভাবে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যেত, মানে এরকম অবস্থা, ঠিক আছে। এরকম মানে এই ক্যাম্পেনিংটা আমি করছি, পাশে থাকবেন আমার চ্যানেল গোপাল অধিকারী মনে তাদের কাছে বাড়ি ছাড়া করে ওরা নিজেরাই ভেবে রেখেছিল। আমরা খুব ভীত আস্তস্ত ছিল। যাই হোক, হিন্দুরা আবার ভোট দিয়ে আবার সবাই আপামর জনতা ভোট দিয়ে আবার আমাদেরকে ভালো মাননীয় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করেছে। এটাতে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারছি। আপনার মত কি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হওয়া দরকার? অবশ্যই, হ্যাঁ অবশ্যই হওয়া দরকার। আপনি সন্দেশখালী দেখে নিন, হ্যাঁ কি হয়েছিল। অবশ্যই আমরা অবশ্যই বদলাও এখানে জরুরি ছিল, অনেক দরকার ছিল এখানকার বদলাও হওয়া। মুর্শিদাবাদে চিন্তা জ্বালিয়ে দিচ্ছে মানুষটা, সেটাই আপনারা বলুন। মানে আমরা আমাদের চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল, আমরা ইয়ে করি না। দেখো সামনে পিছনে। অনেকেরই বক্তব্য নিয়ে নিচ্ছি, বলুন দাদা ভাই। আমাদের চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল, যেরকম মোদিজি একটা মনকে বাত করেছিলেন, আমাদের চ্যানেল থেকে আমরা সমস্ত মানুষের মনের কথা জানতে চাইছি। আমাদের ক্যাম্পেইনিং হচ্ছে যে ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তো এই বিষয়ে বলুন। হ্যাঁ বলুন, আচ্ছা আমাদের বলবেন। আমাদের পশ্চিমবাংলায় অবস্থাটা খুবই খারাপ ছিল। হ্যাঁ, যা বর্ডার থেকে এখানে লোক ঢুকছিল, মুর্শিদাবাদে এগুলো হিন্দুদেরকে মেরে দিচ্ছিল, বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল, ওখান থেকে তারি পার করে দিচ্ছিল। সামান্য আসানসোলে তো 40 বছর দুর্গা মন্দির বন্ধ করে রেখেছিল, পুজো করতে দিচ্ছিল। এদিকে 40 বছর দুর্গা মন্দিরটা বন্ধ করে রেখেছিল। এই সরকারটা আসার পরে আমাদের মন্দির, আমাদের হিন্দুগুলো প্রচুর এখন সুরক্ষিত হয়েছে। সবাই সুরক্ষিত আছে, সবাই সুরক্ষিত আছে। তারপরে আমরা চাই যে যত তাড়াতাড়ি আমাদের পুরো ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হোক। হ্যাঁ, কিন্তু আমাদের পাবলিক থেকে ডিমান্ড আছে। কিন্তু হিন্দু রাষ্ট্র মানে সনাতন ধর্ম কোনো ধর্মকে কোনোদিন একটা সিঙ্গেল ঘটনা দেখাতে পারবে না সনাতন ধর্ম দ্বারা অন্য ধর্ম আক্রান্ত হয়েছে, অন্য ধর্ম দ্বারা কিন্তু আমরা আক্রান্ত হয়েছি, তাই তো? এই জন্য আমরা চাইছি হিন্দু রাষ্ট্র, কিন্তু অন্য জাতি কাউকে তাড়িয়ে না, কাউকে কিছু করে না, তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমরাও সুন্দরভাবে পালন করবো। তারা ধর্ম তারা নিজের ধর্ম পালন করবে, আমাদের ধর্ম নিজেভাবে পালন করবে। কিন্তু আমরা এটাই চাই, যারা জাতীয়তাবাদী হিন্দু, মানে ভারতবর্ষ জিতলে, ধরুন ক্রিকেটে খেলা হচ্ছে, ভারতবর্ষ জিতলে যে খুশি হবে, এরকম না যে ভারতবর্ষ হেরে গেল সে বাজি ফাটালো, এরকম অনেক দেখা গেছে আমাদের কাকিনা থেকে, অনেক দেখেছেন তো, আমরা দেখেছি সবাই। তো এই ধরনের মানে মানুষকে আমরা, ভারতের কোনো জায়গা নেই এই ধরনের মানুষের, এই ধরনের মানুষের ভারতের মধ্যে কোথাও কোনো জায়গা নেই। হ্যাঁ দিদি ভাই, কোন কথা? আচ্ছা ওনার কথা। দিদি ভাই, আমাদের চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। তো আমরা বর্ধমানে কেন র্যান্ডামলি 4 বছর ধরে ক্যাম্পেনিং করি, আর এখন আমরা ইয়ে করছি, আমাদের চ্যানেল
আমাদের চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা ক্যাম্পেনিং করছি যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র চাই কিনা, সনাতন হিসেবে আপনার বক্তব্য। একদম একদম ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র চাই, হ্যাঁ। কারণ ভারতবর্ষ ভাগই হয়েছিল ধর্মের কারণে। হ্যাঁ মুসলিমদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য ভারতবর্ষ। সব মুসলিমদের যখন পারফেক্ট একটা রাজ্য দেওয়া হয়েছে, তাহলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না কেন? হবে না কেন? এই তখনই নেহরুজি একটু মানে অন্যরকম ভাবে এটা সেকুলার হিন্দুদের একটা স্বাধীন রাষ্ট্র করেছিলেন। চাই, স্বাধীন এবং হিন্দুদের স্বাধীনতার কথা চিন্তা করেই হ্যাঁ। ভারতবর্ষী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিল। জন্ম দিয়েছিলেন। সুতরাং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র চাই এবং সেটা হবে। বিজেপি সরকার চলছে পশ্চিমবঙ্গে, এটা বিজেপি সরকার নিশ্চয়ই করবে। ধন্যবাদ, আছে, দাদা আরো ধন্যবাদ দিদি ভাইকে, ধন্যবাদ। বলুন, আমাদের চ্যানেল বললাম, আমাদের চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। মোদিজি যেরকম মনকে বাত করেছিলেন, আমার ওরকমই চ্যানেলের থেকে মনের কথা। তো আমরা সমস্ত মানুষের মনের কথা জানতে চাইছি যে আমাদের এখান থেকে ক্যাম্পেনিং করছি যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই কিনা, সনাতনী হিসেবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই কিনা, আপনার মত কি? ভারতবর্ষ এটা হিন্দু রাষ্ট্রই আছে, হ্যাঁ এখানে ঘোষণা অন্য রাষ্ট্র কিছু নেই। ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র বরাবরই জন্য রয়েছে। হ্যাঁ তো এবার মানুষের মানে সমাজে প্রশ্ন জাগে হিন্দু রাষ্ট্র হ্যাঁ। করা হোক, মানে কি ঘোষণা করা হোক। ঘোষণা, হ্যাঁ তো খাতায় কলমে, হ্যাঁ, ঘোষণা করার প্রয়োজন তো নেই। হ্যাঁ ভারতবর্ষ চিরকাল হিন্দু রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র থাকবে। হিন্দু রাষ্ট্র মানে বরাবরের জন্য হ্যাঁ। রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র বলতে আমরা সংস্কৃতিকে বুঝি। তো আমাদের হিন্দু সংস্কৃতি যতদিন ধরে আমাদের বজায় আছে, ততদিন ধরে হিন্দু রাষ্ট্র আছে। যেদিনকে আজকে অন্য অন্য জায়গায় যেরকম আপনি পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, ওগুলো হচ্ছে মুসলিম রাষ্ট্র, ওরা ঘোষণা করেছে ইসলামিক রাষ্ট্র হিসাবে। তা আমাদের হিন্দু রাষ্ট্র হিসাবে তো আমাদের ঘোষণা করা উচিত না। যেখানে এই হিন্দুস্তানে একজনও পর্যন্ত যদি হিন্দু থাকে, সেটা হিন্দু রাষ্ট্র। এবং ওরা ওখানে ঘোষণা করেছে আজকে ওখানে হিন্দুরা থাকতে পারে না, হ্যাঁ ওখানে ইসলামিক রাষ্ট্র। আর হিন্দু রাষ্ট্র মানে প্রত্যেক ধর্ম মত নির্বিশেষে তার উপাসনা পদ্ধতি সে পালন করতে পারবে। হিন্দু সনাতনী যারা আছে তাদের ভাবধারা হচ্ছে প্রত্যেককে এইভাবে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলা, যেটা অন্যান্য রাষ্ট্রে সম্ভব নয়। কিন্তু দেখুন আজকে ইন্দোনেশিয়া হচ্ছে ইসলামিক রাষ্ট্র, কিন্তু ইন্দোনেশিয়ার পুরো সংস্কৃতি তো আমাদের হিন্দু সংস্কৃতি। ওখানে যে আমাদের এয়ারপোর্ট আছে, গরুর এয়ারপোর্ট আছে, ওখানে রামায়ণের ওপরে পড়াশোনা হয়। তাহলে হিন্দু সংস্কৃতি শুধু কোনো রকম ছোট্ট একটা হিন্দুস্তানের জন্য নয়, হিন্দু সংস্কৃতি, হিন্দু রাষ্ট্র আমরা আছি, ছিলাম, আছি, থাকবো। এতে নতুনত্ব কিছু নেই। যখন এটাকে বলা হয় একটা আমাদের দেশের যতগুলো নাম আছে তার মধ্যে হিন্দুস্তান নাম, আর্যবর্ত নাম, জম্বুদ্বীপ নাম, আর ভারতবর্ষ, আর ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া। এগুলো যে ভারতবর্ষের নাম। তো সেখানে যখন আমি বলছি এটা হিন্দুস্তান, তো অতএব তো হিন্দু রাষ্ট্র, এখানে অন্য ঘোষণা করার মতো কিচ্ছু নেই। এটা বরাবরই হিন্দু রাষ্ট্র ছিল, আছে, থাকবে। আমি এটা বলে ধন্যবাদ দাদাকে। কেন আমাদের যা বিগত দিনে যা পরিস্থিতি দেখেছিলাম সত্যি খুব খারাপ ছিল। এই সরকার পরিবর্তন হওয়াতে মানুষ অনেকেই বলছে, আমি তো প্রতিদিন ক্যাম্পেইনিং করছি, যে কোনো জায়গায়, যে কোনো অন্য জায়গায় শিয়ালদা যাচ্ছি, ওখানে দুজনকে ধরে নিলাম, তাদের মত শুনলাম, মানে আমি আমার পেজ থেকে ছাড়ি। তো এটাই আমি চাইছি যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র মানে এটা হলে মানে এখন যে পরিবর্তন হয়েছে এতে অনেক মানুষের কিন্তু খুশি, মানে মন খুলে মানে শ্বাস নিতে পারছি, যেটা দমকা একটা ছিল। আমি দেখুন এটাও বলতে পারি, এটা কি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। হ্যাঁ রাজনৈতিক পরিবর্তনটা জরুরি হয়ে পড়ে হ্যাঁ সমাজ পরিবর্তন করতে গেলে। এবার সমাজ পরিবর্তনের একটা মাধ্যম হলো রাজনৈতিক পরিবর্তন। হ্যাঁ আজকে দেখুন এই যে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মোৎসব কমিটির এই যে এখানে প্রোগ্রাম করলাম, আজকে যদি আমরা রাজনৈতিকভাবে যদি আমরা না আসতাম, তাহলে আজকে আমরা এটা এরকম প্রোগ্রাম করতে পারতাম না। কেউ উদ্যোগে নিতে পারতো না। কারণ যদিও বা এরকম উদ্যোগ নেওয়া হয়েছে, তখন কোনো সময় আক্রমণ হয়েছে, ভেঙে দিয়েছে, করেছে। এগুলো হচ্ছে যারা মানে ইনাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার একটা চক্রান্ত বলতে পারেন ছিল, এটা বরাবরের জন্য ছিল, যাতে করে এরা হিন্দু রাষ্ট্র আপনি বললেন মানে বা এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটা সাম্প্রদায়িক হিসেবে দাগিয়ে দেওয়া, এগুলো কারণ মুসলিম তোষণের একটা ফল বলতে পারে। কারণ ইসলামকে তোষণ করলে, মুসলিমকে তোষণ করলে, তাহলে এদেরকে যদি ডমিনেট করা যায়, হিন্দুত্ব মনোভাবাপন্ন মানুষদের যদি ডমিনেট করা যায়, তাহলে একটু মুসলিমদের খুশি হবে, অতএব ওদের ভোটটা পাবো আমরা। সেইটা ছিল ততদিনই যতদিন না হিন্দু ভোট এক জায়গায় ছিল না।
আমরা হিন্দুদেরকে সেভাবে বোঝাতে পারিনি। দীর্ঘদিনের আমাদের যারা আছেন, যারা এই সংগঠন করেছেন হিন্দুদের জন্য, তারা দীর্ঘদিন এই প্রয়াস চলেছে। আজকে এই দিনটা এমনি আসেনি, দিনের পর দিন বছরের পর বছর এই প্রয়াসটা কেউ না কেউ করেছে। তার আজকের সুফল হচ্ছে এই সমাজ পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তন। আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি, আগামী দিনেও আমরা এইভাবেই এগিয়ে যাব। চিন্তার সামনে কোনো আমাদের ব্যাপার নেই। আমাদের দাদা আপনার পরিচয়টা দেবেন ছোট্ট করে। আমার নাম রবীন পাল। হ্যাঁ, বর্তমানে আমি এখন বারাকপুর সাংগঠনিক জেলার সদস্য, সাধারণ কর্মী হিসাবে কাজ করি। আমার সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি দীর্ঘদিন ধরে। আমার রাজনৈতিক জীবন আমার 2021 থেকে, তার আগে আমি সঙ্গেরই দায়িত্ব পালন করি। ধন্যবাদ দাদাকে, অনেক ধন্যবাদ। আমরা দেখে নেব আরও কারোর বক্তব্য যদি কেউ পাই। একটু আমরা স্যারের একটু বক্তব্য যদি নিয়ে নিতে পারতাম। স্যারের বক্তব্য দেখি একটুখানি। স্যার আসছি, এক মিনিট স্যার। স্যার আমাদের একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি স্যার। আমাদের চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। মনের কথা ইউটিউব চ্যানেল। আমি বড়মার এখানে 4 বছর ধরে লাইভ করি। আর পাশাপাশি আমরা আমাদের চ্যানেল থেকে, মানে আমার যে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল করেছি, তার কারণ এটা মোদিজিকে দেখে ইন্সপায়ার হয়ে, যে মোদিজি মনকে বাদ যেরকম একটা করেছিলেন, আমি ওটা মনের কথা করেছি। এবং আমরা আমাদের চ্যানেল থেকে আমরা একটা ক্যাম্পেনিং করছি, মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে সনাতনী হিসেবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই কিনা, এইভাবে। তো প্রচুর মানুষ আমাকে ভালো সাড়া দেয়। 100 জনকে বলে 100 জনই ভালো সাড়া দেয়, মানে মহিলা থেকে শুরু করে বয়স্ক সবাই র্যান্ডাম আমি জিজ্ঞেস করি যে কোনো জায়গায়। তো এই বিষয়ে আমার যে ক্যাম্পেনিং, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই, স্যার আপনার মানে একটু বক্তব্য শুনে নিতাম, আপনি বলুন স্যার। ভারতবর্ষ আদিকাল থেকেই হিন্দু রাষ্ট্র। হ্যাঁ, আজকের আধুনিক যুগেও ভারতবর্ষ সারা বিশ্বের কাছে একজন হিন্দু রাষ্ট্র হিসেবেই পরিচিতি লাভ করেছে। সংবিধানে কোথায় সেকুলারিজম লেখা আছে, ঠিক আছে, কিন্তু আমরা মনের দিক দিয়ে বা ভারতবর্ষের সনাতনীরা বিশ্বাস করে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রই, এবং বিশ্বেতে সেইভাবেই ভারতবর্ষের আধ্যাত্মিকতা থেকে শুরু করে, হিন্দু রাষ্ট্র থেকে শুরু করে, হিন্দুত্ব থেকে শুরু করে সেই পরিচিতি প্রবাহমান কাল ধরে বয়ে চলেছে। তো নতুন করে হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ এরকম বিষয় নয়, ভারতবর্ষ আদিকাল থেকে হিন্দু রাষ্ট্র হিসাবেই পরিচিত। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনি এই দাদাভাইকেও একটু জিজ্ঞেস করে নেব, আপনি আপনার মত বলুন একটু ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে। দাদাবাবুর নামটা বলুন। আমার নাম কার্তিক ঘোষাল, আমি নৈহাটি মন্ডল ওয়ানের সম্পাদক। হ্যাঁ হ্যাঁ নৈহাটি মন্ডল ওয়ানের সম্পাদক। হ্যাঁ। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র মানে একজন গুজরাটি, সেও হিন্দু নদীর যারা সনাতনী সংস্কৃতিটাকে আপন করে নিয়েছে, সাংস্কৃতিকভাবে সবাই হিন্দু। আজ ভারতবর্ষে 80% কাছাকাছি মানুষ হিন্দু থাকার জন্য আজকে দেশটা এখনো সেকুলার আছে। যেদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠতা কমে যাবে, সেদিন কিন্তু আর দেশটা সেকুলার থাকবে না। কারণ হিন্দুরা মনে করে বসুধৈব কুটুম্বকম, আমরা সবাইকে আপন করে নিতে পারি। যার জন্য হিন্দুরা সমস্ত যারা ভারতবর্ষে এসছে, বিভিন্ন জাতি উপজাতিরা, সবাইকে হিন্দুরা আপন করে নিয়েছে এবং
যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ আজ প্রগতির দিকে এগিয়ে চলছে এবং আগামী দিনে ভারতবাসীর ইচ্ছা, অদম্য ইচ্ছা, আগামী দিন আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে পাবো, এই আশা রাখি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। স্যারের পরিচয়টা একটু দিতে। আমি বিপ্লব সরকার, ভারতীয় জনতা পার্টির জেলা কার্যকর্তা। ধন্যবাদ স্যার।